তাড়াতাড়ি করি ভাই, একটু আপনারা একটু দ্রুত ইয়ে করেন, তাড়াতাড়ি নিয়ে যান। আমি জেলা ছাত্র দলের দায়িত্বে আছি, জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক। আমি ছাত্র নেতা হিসেবে একটাই দাবি আমার, প্রশাসনের কাছে এই জুন্না রাজাকারকে যেভাবে প্রশাসনে প্রটোকল দিচ্ছে এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আর আমার সাথে সাথে আমার একটাই দাবি, সেটা হচ্ছে আমার ছাত্র ভাই, আমার ছাত্র নেতা জনাব নুরুল আলম নুরু হত্যার সঠিক বিচার। এই জুন্না 1 নম্বর আসামি, এই জুন্নার ফাঁসি দাবি করছি সকলের কাছে, পুরো দেশবাসীর কাছে আমি নুরুল আলম নুরু হত্যার বিচার চাচ্ছি। জুন্না একজন গডফাদার, সন্ত্রাস ও ছাত্র দলের কেন্দ্রীয় সহ সম্পাদক নুরুল আলম নুরুকে গুম করে হত্যা করে এবং এই প্রবাসী মুসা থেকে শুরু করে কম করে 1 ডজন খুনের সাথে এবং গুমের সাথে জড়িত। অব্যক্তিগতভাবে নিজের একটা বাহিনী করে ওই বাহিনী দিয়ে ভিন্ন মত যারা পোষণ করছিল তাদেরকে চেম্বার থেকে তুলে নিয়ে গেছে, শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করাইছে। তাদের আমরা ফজলে করিম জুন্না ফাঁসি চাই। উনি একজন কুখ্যাত সন্ত্রাসী, অবৈধ সংসদ 3-4 বারের মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এখানে সবগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতা হয় ওনার হুকুমে। ওনাকে কিভাবে হেলিকপ্টার করে নিয়ে আসা এবং সকাল 7টা 7:30টার মধ্যে কোর্ট বসে, এটা আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে জবাব চাই। উনি একজন চিহ্নিত সন্ত্রাসী, উনি হাজার হাজার নেতাকর্মী হত্যাকারী একজন সন্ত্রাসী। তো আমরা আজকে এখান থেকে ওনার বিচার এবং ফাঁসির দাবি জানাচ্ছি। রিমান্ড নামঞ্জুর না, ওনাকে প্রত্যেকটা মামলাতে হুকুমের আসামি দেখা হয়েছে। ইটস কোয়াইট ডিফেক্টিভ, কারণ উনি শহরের রাজনীতির সাথে সম্পৃক্ত না। উনি রাউজান থেকে 5 বারের সংসদ সদস্য। তো শহরের মামলাগুলোতে ওনাকে 2 নম্বর আসামি করে রাখা হয়েছে এবং ওইসব এমন একটা দিনে রাখা হয়েছে যেখানে উনি 2.5 লক্ষ বৃক্ষরোপণ একটা কর্মসূচি করছিলেন রাউজানে, ওনার এলাকাতে। এটা একটা সরকারি প্রোগ্রাম ছিল। সেই দিনের একটা মামলা দিয়েছে যে হুকুমের আসামি। তো বললে তো আমরা হুকুমের আসামি হতে পারি, 1। আর 2 নম্বর হচ্ছে ওনাকে এখানে আনার পর থেকে কোনো ডিভিশনের ব্যবস্থা করেনি। উনি 5 বারের সংসদ সদস্য। ডিভিশন জেল কোডে 615 এবং 910 ধারা অনুযায়ী উনি ডিভিশন পেতে পার ল উনি অটোমেটিক পায়। বাট আমাদেরকে বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়া ডিভিশন দিতে পারবেন। উনি এবার নভেম্বরে ওনার হি উইল টার্ন 70। এর মধ্যে ওনার কার্ডিয়াক প্রবলেম আছে, যেমন ওনার মেইন আর্টারি 90% ব্লক, রিং করানো। ওনার কিডনিতে স্টোন আছে, গল ব্লাডার স্টোন আছে। ওনার হাঁটু এবং অ্যাক্সিডেন্টে হাঁটুর নিক্যাপ ভেঙে গেছে, ওটাতে তার পেঁচানো। জতে ওনার 11টা স্ক্রু লাগানো। তার মানে আমি মোটামুটি বুঝাতে পারলাম যে উনি শারীরিকভাবে অনেকভাবে ওনার কিছু প্রতিবন্ধকতা আছে। সেক্ষেত্রে আজকের তারিখ পর্যন্ত ওনাকে কোনো ডক্টর দেখতে আসেনি। জেল কোড অনুযায়ী একটা মানুষ হিসেবে যে কোনো মানুষ ট্রিটমেন্টের অধিকার রাখে, কিন্তু এখানে সবকিছু বলা হয় ম্যাজিস্ট্রেট যদি অনুমতি দেয়। তো এটাই আমরা প্রেয়ার করেছি যে একটা মানুষ হিসেবে তো ট্রিটমেন্ট পেতে পারে। আর জেল কোডের কথা ম্যাজিস্ট্রেট সাহেব বলে দিচ্ছেন, সিজিএম বলে দিচ্ছেন, ওনারা ভেরি কাইন্ড অফ দ্যাট। বাট এটা তো জেল সুপারকে ওনাদের বলা দরকার ছিল না, এটা অটো হওয়ার কথা। তো এনিওয়ে আমরা আশা করি, যেহেতু এখন বলা হচ্ছে নতুন একটা সরকার, নতুন ভাবে সবকিছু হচ্ছে, আমরা আশা করি সবকিছু নতুন হবে, আগের মতো কিছু যাতে না দেখতে পাই। 2019 সালের একটি মামলা এনেছে আজকে, 5 বছর পরে 19-এ ঘটনা ঘটেছে, 2024-এ মামলাটা করেছে। তো সেই ক্ষেত্রে আপনি মামলাটা তো আগে প্রমাণের ব্যাপার আছে না, তাও কি উনি আর আদেশক্রমে 2 গ্রুপ মারামারি করেছে। ওখানে তো 2টা ইসলামিক গ্রুপ আছে, তাদের মধ্যে মারামারিটা হয়েছিল। তো আপনি বলে দিলেন যে ওনার আদেশক্রমে ছাড়া আর একটি বাক্য নাই। তো সেখানে আপনি আপনার মাইন্ড অ্যাপ্লাই করেন যে আপনার আদেশে আমি যে অমুক এলাকাতে আমরা 2 বন্ধু মারামারি করি, ন্যায় বিচার পাবেন বলে এই সরকার যেভাবে আশ্বস্ত করেছেন, অবশ্যই ন্যায় বিচার পাবো।